2 সেকেন্ডের ভূমিকম্পে সব কিছু শেষ করে দিতে পারে কি পারে না? যেই মানুষটার জীবন চলে গেছে এটা সে আর কোনোদিন ফেরত পাবে? তাহলে এই দাম্ভিকতা, এই অহংকার, এই রিয়া, কিবির, এগুলো কিসের জন্য? যেই কথা বলতেছিলাম, অহংকারের পরিচয়। অহংকার হলো মানুষকে নিজের চাইতে ছোট মনে করা, অন্যকে তুচ্ছ জ্ঞান মনে করা, মানে তাকে ছোট মনে করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সব সময় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ফি আইনিন নাসি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে আমার চোখে ছোট বানাও, আর তুমি আমাকে অন্যের চোখে বড় বানাও। আমরা ছোট সময় বইয়ে পড়েছি না, বাংলা বইয়ে, নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এটা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা বাংলানুবাদ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 147 নম্বর আয়াতে 147 নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার বা কিবিরের বর্ণনা করতে গিয়ে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যাদের অন্তরে বিন্দু পরিমাণ, ন্যূনতম অর্থাৎ জাররা পরিমাণ, মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে, কিবির থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসে একজন সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি পছন্দ করে নতুন জামা বা ভালো পোশাক পরিধান করতে এবং নতুন জুতা বা ভালো জুতা পরিধান করতে কেউ যদি পছন্দ করে, তাহলে সেটাও কি অহংকার হবে নাকি? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। বিশ্বনবী বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন না? অতএব বিশ্বনবী এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো, কেউ যদি ভালো জামা কাপড় পরে, ভালো জুতা পরে, ভালো খাবার দাবার খায়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা দিয়ে বললেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবির হলো ওই জিনিস যেটা অন্যের চাইতে নিজেকে বড় মনে করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। নিজেকে কখনো অন্যের চাইতে বড় মনে করা যাবে? আপনি যদি কৃতজ্ঞ হন, আপনার যদি এটা বিশ্বাস হয় যে আমাকে যত বড় করা হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাকে যত সম্পদ দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাকে যে সন্তান সন্ততি দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর কসম করে বলতে পারি আপনার মধ্যে অহংকার আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমাদের প্রত্যেকের নিজেদের মধ্যে এই ব্যাপারে অহংকার চলে আসে যে আমি যে অর্থ সম্পদ কামাই করেছি এটা আমার নিজের যোগ্যতায়, আমার যে সন্তান সন্ততি হয়েছে এটা আমার নিজের যোগ্যতায়, আমার যে ক্ষমতা এটা আমার নিজের যোগ্যতায়, আমার যে জ্ঞান এটা আমার পরিশ্রমের ফসল। এরকম মনে হয় কি হয় না? আর এরকম মনে হওয়ার কারণেই আপনি আমার মধ্যে অহংকার চলে আসে। কিন্তু আপনি যদি এইটা বিলিভ করতে পারতাম যে এগুলো আমার কিচ্ছু আমার পক্ষ থেকে না, এগুলো সব আমার মালিক, আমার প্রতিপালক
যিনি আসমান আর জমিনের মালিক, যিনি আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক, যিনি আসমানের উপরে যা কিছু আছে তারও মালিক, যিনি জমিনের নিচে যা কিছু আছে তারও মালিক, তার পক্ষ থেকে সব কিছু আমার জন্য তোহফা, হাদিয়া বা নিয়ামত। তাহলে আমাদের মধ্যে আর অহংকার আসতো না, আসবেও না, আসতোও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আসমান আর জমিনের প্রথম পাপ কি জানেন নাকি? গোটা পৃথিবী আসমান আর জমিন সৃষ্টি করার আগেও যেই পাপটা প্রথম সংগঠিত হয়েছে সেই পাপ হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। এটা কিসের কারণে? জোরে বলতে হবে কিসের কারণে? এই জন্য আসমানের মধ্যে জমিনের মধ্যে সর্বপ্রথম সংগঠিত হওয়া পাপের নাম হলো অহংকার। আর অহংকার এমন এক জিনিস, যিনি ফেরেশতাদের লিডারশিপ পর্যায়ের একজন ফেরেশতা ছিল, তার মধ্যে অহংকার আসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। শুধু পাঠিয়ে দিয়েছেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা তাকে ইন্নাকা রাজিম বলে চিরতরে কিয়ামতের পর তাকে বিতাড়িত করে দিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, অহংকার হলো গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ। এই অহংকার আমার আপনার যার মধ্যে চলে আসবে, আমরা অহংকারের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন। বিগত সময় যারা অহংকার করেছে, অহংকারের সাথে কথা বলেছে, দাম্ভিকতার সাথে কথা বলেছে, আজকে তাদের ঠাঁই এই বাংলার জমিনে হয় নাই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, অহংকার করা যাবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে তাকে সিজদা করার কথা বললাম, সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস। একমাত্র ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে তার নিজেকে বড় মনে করলো, সে অহংকার করলো। আর ওয়া কানা মিনাল কাফিরিন, এই বড় মনে করার কারণে নিশ্চয় সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কিন্তু কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করতে বাধা প্রদান করলো? এবার ইবলিস অকপটেই স্বীকার করলেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস অকপটেই স্বীকার করলেন, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন,
কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর আগুনের একটা স্বভাবজাত অভ্যাস হলো আগুন উপরের দিকে যায়, আর মাটির স্বভাবজাত অভ্যাস হলো মাটি নিম্নমুখী। এজন্য মুসলমানরা আল্লাহ তাআলার পায়ে, কুদরতি পায়ে নিজেদেরকে বিলিয়ে দিয়ে সিজদা করে কি করে না? মুসলমান ভাইরা আমার, ইবলিস নিজেকে বড় বলে দাবি করলো। এবার আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুমি এই মুহূর্তে এখান থেকে নেমে যাও, ফেরেশতাদের সাথে থাকার মতো কোনো অধিকার তোমার নাই। কারণ ফেরেশতারা সকলে আমি আল্লাহর হুকুম পালন করেছে, ফেরেশতারা সকলে নিজেদেরকে আমি আল্লাহর হুকুমের সামনে বিলীন করে দিয়েছে। কিন্তু তুমি আমার হুকুমের চাইতে তোমাকে বড় মনে করবা আর আমার আসমানে বসবাস করবা, দুইটা একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তোমার জন্য কাল কিয়ামতের দিন পর্যন্ত লানত দিলাম, এবং তোমার জন্য গোটা পৃথিবীর মানুষরা লানত দিয়েছে, তোমার জন্য সমস্ত ফেরেশতা কুলের পক্ষ থেকে লানত। শুধু একটা গুনাহ করার কারণে, গুনাহটার নাম কি? জোরে বলেন না, নাম কি? শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন ইন্নাকা রাজিম, বিতাড়িত বলে। অর্থাৎ অহংকার আল্লাহ তাআলা কখনোই সহ্য করেন না। জোরে বলেন না, সহ্য করেন? মুসলমান ভাইরা আমার, অহংকার এটা এমন ভয়াবহ ব্যাধি, অহংকার এটা এমন ভয়াবহ ব্যাধি। অহংকারের ভয়াবহতা সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করব। মুসলমান ভাইরা আমার, আসমানে প্রথম যে গুনাহ হয়েছে এটা অহংকারের কারণে হয়েছে, জমিনে প্রথম যে গুনাহটা সংঘটিত হয়েছিল সেটাও অহংকারের কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন, হাবিল এবং কাবিল। নাম শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যেই বিধানগুলো দিয়েছে, কাবিল সেটা, হাবিল সেটা মানে নাই, না মেনে নিজেকে বড় মনে করে তার ভাইকে হত্যা করলো। আল্লাহ তাআলা এই প্রমাণ কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদমের দুই পুত্রের ঘটনা সঠিকভাবে বর্ণনা করার নির্দেশ দিলেন। অর্থাৎ ওই সময় যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটার কারণ ছিল এই অহংকার। অহংকার এটা আমি আপনি হয়তো বুঝি না। অহংকার এটা এমন মারাত্মক গুনাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন অহংকার করতে থাকে, একটা সময় অহংকার করতে করতে তার অবস্থা এমন হয় সে অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অহংকারীদের জন্য যে লানত লিপিবদ্ধ আছে তার জন্য সেই লানত বরাদ্দ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার আসলে সব সময় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, অহংকারের ভয়াবহতা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। এক নাম্বার ভয়াবহতা হলো, যে ব্যক্তির মধ্যে অহংকার প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে মোহর মেরে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বড় বড় নেতাদেরকে যখন ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন,
ইসলামের দিকে দাওয়াত যখন দিলেন, কুরাইশদের বড় বড় নেতারা অস্বীকার করলো, নিজেদেরকে বড় মনে করলো। নিজেদেরকে বড় মনে করে তারা বিশ্বনবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলেন। ইতিহাস সাক্ষী, কিয়ামতের আগ পর্যন্ত বা তারা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ওই 25 জনের একজনও ঈমান আনতে পারে না। এজন্য যারা অহংকার করবে তাদের অন্তরে যিনি মোহর মেরে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? অহংকার হেদায়েত থেকে বঞ্চিত হয়। যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মতো আলো নূর তাকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 146 নম্বর আয়াতে বলেছেন, সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর নিদর্শনাবলী থেকে বিমুখ রাখবো। অর্থাৎ আমি আল্লাহ কখনোই তাদেরকে হেদায়েত দিব না। আমাদের হেদায়েত দরকার আছে না নাই? হেদায়েত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন না, যেতে পারবে? এজন্য হেদায়েতের দরকার আছে না নাই? যদি হেদায়েত পেতে চাই তাহলে অহংকার থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? অহংকারের 3 নাম্বার ভয়াবহতা হলো অহংকারী অহিংসুকদের দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন। শুধু এতটুকুই না, আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি অহংকার বিষয়টাকে, অহংকার করা, হিংসা করা। মুসলমান ভাইরা আমার, সুনানে ইবনে মাজার 445 অর্থাৎ 445 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিল মুশরিকি আও মুশাহিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য রজনী হয় অর্থাৎ শবে বরাত অনুষ্ঠিত হয়, আমরা প্রত্যেকেই মসজিদে এসে দোয়া কান্নাকাটি করি কি করি না? বিশ্বনবী বলেন, যখন নিসফে শাবান হয় ওই দিন আল্লাহ তাআলা তার সকল সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই দিন ক্ষমা করে দেন। ইল্লা লিল মুশরিকি আও মুশাহিন, শুধুমাত্র 2 প্রকারের ব্যক্তি ছাড়া। এক হলো যারা আল্লাহর সাথে শিরিক করে এবং কিনা যারা হিংসা বা অহংকার করে। যেই দিন আল্লাহ সবাইকে ক্ষমা করবেন ওই দিনও আল্লাহ এই 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। তাহলে চিল্লায় বলতে হবে অহংকার থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার অহংকার সকল বিপদের মূল কারণ। অহংকার হলো বিপদ আপদ ডেকে আনে। এই যে আমরা জমিনে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের অহংকারের সাথে চলাফেরা করি, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয় এবং ঘৃণ্য একটা কাজ। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবু ফিল জাব্বারিন ফায়ুসিবুহু মা আসাবাহুম। যেটা একটু আগেই বলেছিলাম, যখন কোনো অহংকার ব্যক্তি অহংকার করতে থাকে তার নামটা অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং অহংকারীদের জন্য যে লানত বা গজবের ব্যবস্থা আল্লাহ করেছেন তার জন্য সেই ব্যবস্থা হয়ে যায়। এই সমাজে যে আযাব গজবগুলো আসে এটা কিসের কারণে? অহংকারের কারণে। কারণ আমি আপনি এত ক্ষুদ্র এবং এত দাম্ভিকতার সাথে চলি, আল্লাহ এটা সহ্য করেন না। তখন আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেয়। এই যে ভূমিকম্প, ভূমিধস, এগুলো আযাব আর গজব ছাড়া আর কিছু? জোরে বলেন না, আযাব গজব ছাড়া কিছু? আযাব আর গজব ছাড়া কিছু না। আমি আপনি গুনাহের, আমার আপনার গুনাহের কারণেই আল্লাহ তাআলা এগুলো জমিনে দিয়ে থাকেন।